at Skill Hub SolidWorks টিউটোরিয়াল। আজকে আমরা দেখব SolidWorks এর স্কেচ কমান্ডের রেক্টেঙ্গেল। তো SolidWorks স্কেচ কমান্ডে কি কি রেক্টেঙ্গেল আছে আমরা যদি একবার দেখি, কর্নার রেক্টেঙ্গেল, সেন্টার রেক্টেঙ্গেল, 3 পয়েন্ট কর্নার রেক্টেঙ্গেল, 3 পয়েন্ট সেন্টার রেক্টেঙ্গেল, প্যারালেলোগ্রাম। আমরা একে একে সবগুলো রেক্টেঙ্গেল দেখব। তো শুরুতে আমরা একটা স্কেচ নিয়ে নিই। আমরা টপ প্লেনে একটা স্কেচ নেব। টপ প্লেনে স্কেচ নিতে আমি সিলেক্ট করলাম টপ প্লেন, দেন ক্লিক অন স্কেচ, দেন আমি রেক্টেঙ্গেলে চলে আসবো। এখানে আমি ড্রপ ডাউন কর্নারে ক্লিক করব। এখানে আমরা দেখতে পাচ্ছি শুরুতে আছে কর্নার রেক্টেঙ্গেল। কর্নার রেক্টেঙ্গেল ক্লিক করলে আমার স্ক্রিনের বাম পাশেই আইকনগুলো ওপেন হয়ে যাবে। তো কর্নার রেক্টেঙ্গেলে যদি আমরা খেয়াল করি, আমরা দেখতে পাবো এখানে দুইটা কর্নার সিলেক্ট করা আছে, কর্নার পয়েন্ট 1 এবং কর্নার পয়েন্ট 2। অর্থাৎ কর্নার রেক্টেঙ্গেল যে কোনো রেক্টেঙ্গেলের দুইটা কর্নার সিলেক্ট করার মাধ্যমেই অঙ্কন করা হয়। যেমন আমি সেন্টার পয়েন্টে, অরিজিন পয়েন্টে একটা পয়েন্ট নিলাম এবং আমার ইচ্ছা মতো অন্য কোনো একটা পয়েন্টে আরেকটা পয়েন্ট নিলাম, দেন সিলেক্ট। তাহলে যে রেক্টেঙ্গেলটি হলো এটা হচ্ছে কর্নার রেক্টেঙ্গেল। অর্থাৎ আমি যে কোনো দুইটা পয়েন্ট সিলেক্ট করার মাধ্যমে রেক্টেঙ্গেলটি অঙ্কন করেছি। আমি আবার কমান্ডটি নিব। এবার আমি যদি উল্টো করে অঙ্কন করি, উল্টো করে স্কেচ করি, দেখব ওকে। সো দিস ইজ কর্নার রেক্টেঙ্গেল। একটু জুম আউট করব। এরপর সেন্টার রেক্টেঙ্গেল। সেন্টার রেক্টেঙ্গেল আমরা দেখতে পাচ্ছি 1 নম্বর পয়েন্টটি হচ্ছে রেক্টেঙ্গেলের সেন্টারে এবং 2 নম্বর পয়েন্টটি হচ্ছে রেক্টেঙ্গেল কোনো একটি কর্নারে। যেমন আমি যদি রেক্টেঙ্গেলের সেন্টার পয়েন্টটা সিলেক্ট করি এবং কোনো একটা কর্নারে, সেটা যে কোনো কর্নারে হতে পারে, যে কোনো দিকে হতে পারে, যে কোনো একটা কর্নারে আমার প্রয়োজন মতো আমি সিলেক্ট করে নিব। দেন হয়ে গেল আমার কর্নার রেক্টেঙ্গেল। খুবই সিম্পল। দেন আমরা আমাদের পরবর্তী রেক্টেঙ্গেলটি দেখব। এর পরবর্তীতে 3 পয়েন্ট কর্নার রেক্টেঙ্গেল আমরা সিলেক্ট করে দিলাম। আমাদের হাতের বাম পাশে ডায়লগ বক্সে আমরা দেখতে পাচ্ছি 3 পয়েন্ট কর্নার রেক্টেঙ্গেল। অর্থাৎ এখানে আমি 3টা পয়েন্ট সিলেক্ট করে রেক্টেঙ্গেলটি আঁকতে হবে। সো আমি সিলেক্ট করে দিচ্ছি। আমি একটু ডিফারেন্ট ওয়েতে যদি করি, যেমন আমার পয়েন্ট নাম্বার 1, দেন পয়েন্ট নাম্বার 2, দেন পয়েন্ট নাম্বার 3, ওকে, select, okay. So this is 3 point rectangle, this is corner rectangle and this is center rectangle. এরপর আমরা দেখব 3 point center rectangle। 3 point corner rectangle এবং 3 point center rectangle এর মধ্যে ডিফারেন্সটা আমরা যদি খেয়াল করি, 3 point corner rectangle এ আমাদের ফার্স্ট পয়েন্টটা ছিল কোনো একটা কর্নারে, যেখানে 3 পয়েন্ট সেন্টার রেক্টেঙ্গেলে ফার্স্ট পয়েন্টটি হচ্ছে রেক্টেঙ্গেলের সেন্টারে। সো আমি আমার রেক্টেঙ্গেলের সেন্টারে আমার ফার্স্ট পয়েন্টটা নিলাম। এরপর দৈর্ঘ্য বরাবর আমার সেকেন্ড পয়েন্টটা নিব এবং প্রস্থর দিকে আমার থার্ড পয়েন্টটা নিব, ওকে। হয়ে গেল 3 পয়েন্ট সেন্টার রেক্টেঙ্গেল। সর্বশেষ যে রেক্টেঙ্গেলটি সেটা হচ্ছে প্যারালেলোগ্রাম। প্যারালেলোগ্রামের দিকে আমরা খেয়াল করলে দেখব এখানে ফার্স্ট পয়েন্ট এবং সেকেন্ড পয়েন্ট হচ্ছে কোনো একটা বাহুকে ডিপেন্ড করে এবং পয়েন্ট নাম্বার থার্ড হচ্ছে ঠিক তার সংলগ্ন যে বাহুটি, সেই বাহুটিকে ডিপেন্ড করবে। সো আমরা পয়েন্ট নাম্বার 1 ক্লিক করলাম, পয়েন্ট নাম্বার 2 নিলাম এবং পয়েন্ট নাম্বার 3 নিয়ে নিলাম, ওকে। সো হয়ে গেল আমার প্যারালেলোগ্রাম। এখন এখানে আমি সবগুলো রেক্টেঙ্গেল আমাদের সলিডওয়ার্কসের স্কেচ কমান্ডে রেক্টেঙ্গেলের যতগুলো রেক্টেঙ্গেল আছে সবগুলো রেক্টেঙ্গেলই আমি এখানে অঙ্কন করেছি। সো থ্যাংক ইউ ফর ওয়াচিং দিস ভিডিও।
এ ধরনের আরও ভিডিও পাওয়ার জন্য স্মার্ট স্কিল হাবের সাথেই থাকবেন।